প্রথম মাহফিল হইতে আছে, এর আগে কি তৈছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। এই আমাদের আগামী 16ই সেপ্টেম্বর, আজকে হলো সেপ্টেম্বরের 4 তারিখ না, 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কি তো হয়েছে, এটা কোন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে, সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন 16ই সেপ্টেম্বর মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ছেলে হেফজখানায় পড়ে, সে 1000 টাকা, এই বাইকটা ঠিক করো, 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের এখানে আসবে মুফতি সিবগাতুল্লাহ নূর, হাফেজ কারি সুয়াইব আহমেদ আশরাফি, খড়মপুর খাদেম ফাউন্ডেশন, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত আপনারা সবাই যাবেন। আমাদের উচিত সবাই যাওয়া, যারা আগে যাইতে পারেন নাই তারা সদল বলে যাবেন ইনশাআল্লাহ। যে বক্তারা আছে দুজনই আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ, আপনারা সবাই যাবেন, অনেক সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা তো আমারে সবাই চিনেন না, না চিনার কারণও আছে। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি, আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম, একেবারে কম। আমি অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যত ওয়াজ করি, যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হইল ফরসে ব্রাহ্মণপাড়া, নয়নপুর বাজারটা ফরসে কসবা, কসবা আর আখাউড়া মিলে হইল সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া সাইড। তো আমার কাছাকাছি মানুষ আপনারা, কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম। আমার পার্শ্বে কিছু জায়গা আছে, যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া, ওখানে হাজী নুরুল ইসলাম সাহেব, নূর বেকারিয়ান কনফেকশনারের মালিক, উনি আমার দরবারের মুআল্লিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন। তো ওইখানে আমার একটা খানকা আছে, একটা এই হাফসখানা আছে। ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি, হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফখরুল, সে এখানে আছে। কই ফখরুল, কই ফখরুল এখানে, এই যে আমার আদরের হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, উনি হলো ওই মাদ্রাসার এখন। ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে ওই গ্রামে। এছাড়া আপনাদের ওই পাশে হুসেনপুর, পাইকপাড়া, আমতলি, চান্দরা, তারপরে মাধবপুর, হরিপুর, হরিণবের, ওইদিকে আমার কিছু ভক্ত মুরিদ আছে। এই এলাকায় আপনাদের যে নাসির ভাই, সাংবাদিক নাসির ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ওই মসজিদে এসেছি, উনি যেটার সভাপতি ছিলেন। এখন আমার কিছু ভক্ত মুরিদ এই এলাকায়ও আছে। তো আসলে সুযোগ পাই না, চেষ্টা করি আসার জন্য। আজকে আসার পরে অনেক লোক আমারে ধরছে দাওয়াত রাখার জন্য, কিন্তু আমার সুযোগ নাই। আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না। আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব কাবলা ছিলেন, ফুরফুরা ছিল একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমার আব্বা এন্তেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগাইশ দরবারের দায়িত্ব পেয়েছি। আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যেই নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, হগিন নিবে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? ফ্যাডে ম্যাডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইনা দিহি একটাই, আলগা হয় না। এটার নাম হলো বাংলাদেশ পীর আলী, ঠিক কিনা কও? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন্ডি বেডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বলে তুমি কি পীর হইতে চাও? আমি বললাম দিনের একটা মার্কাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বলল ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম আমারই যদি দায়িত্ব দিতে হয়, আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা?
একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই এখানে, জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে আগে বসে থেকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্যা আইলাম। এখন মসজিদও, আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে, ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, ওই খালি ইমাম দেখা ভিতরে জায়গা পাই, নাহলে আমারও তারা বাইরে খেলা করা। এটা হলো যে নমুনা। পরে চিন্তা করলাম, আমার এখানে হাজারের উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদেরা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, যে একটা ডিজাইন করে সুন্দর করে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম, এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর, এই মসজিদটা এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কুদুরা, কয় হাজার? তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইব। আরেকটু শুরু না বড়? মারহাবা বলবেন না? 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল, এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম, মসজিদে এসে মানুষ নামাজ পড়বে, আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আমি 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম, এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কই, বেড়া তোর আরে মসজিদ আক্তি কন এই এক কারবার গড়াই বইস, 15 কোটিটা আমি কই পাই, গরিব মানুষ। কই হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ, তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে, আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তো 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। এইটি হাইলো কইতে আইসে, আমিও কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের 12টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন ডালাইছি। আমি কই না, বুর্খা যখন গাও দিছি না চিন বাইয়ে দো। তখন এই ফলাফাইনে রাইতের 12টার সময় আমার এত মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেটি হেন ভিক্ষা করতে করতে যাইতাছে, কয় হো ওই যে ফিরসা হুজুরে মসজিদের কথা কয় এটা নি, কয় হ এবিটি গুতাইয়া মাতাইয়া বিচারা 2 টিক্কা নোট একটা আইনা দান বাক্স দিয়া গেছে। মারহাবা কইতেন না? এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদরার এখন তো, আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে, ছাদ উঠটা মাঝে মাঝে আমি চোখের পানি ফালায় রাইতের 2টা 2:30 কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট। আল্লাহ একতলা হইছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষে যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে, অন্তত আমার একটুক সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি, আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। 125 ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়ি। সিঁড়িটায় 5000 স্কোয়ার ফিট। এটা বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই, একটা লোক পাইলেও আমার মসজিদটার কথা কই।
আল্লাহ কার কপালও কী রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা আমার বলার আগে একজন ছেলে লুকাইসা বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা 1000 টাকা আমার মসজিদে আল্লাহর ঘর মসজিদের জন্য দিছে, আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কি নাম ইয়াসিন ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীক। জহির ভাই উনি দিচ্ছেন 1000, ইয়াসিন ভাই 500, আমরা সবাই মিলে একটু একটু করে মাশাআল্লাহ। সাবের মেয়ে স্ট্রোক করেছে, ওনার 200 টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 500 আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ। হুমায়ুন কবির 500 টাকা। কি নাম? মাহবুব ভাই, উঠেন না ভাই, পারলে দেন না পারলে নাই। এই যে পাগড়ি বন, মাশাআল্লাহ, পারলে দেবেন না, উঠার দরকার কি, সবাই দেওয়া সবাই দিতে বলি নাই তো। জি, যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেন দেন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1000 মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 500। কি নাম? রুবেল দিছে 500। এটা কে? আমার আরেক ভাই মা মারা গেছে 1500 টাকা দিছে, আরেক ভাই দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ। আব্দুল সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, কবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই উঠার দরকার নাই। জি, জামির খন্দকার 500 টাকা। আচ্ছা না, আমারটার নাম্বারটা নিতে বললেন। হ্যাঁ একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে ভাইয়া। এই যে এটা সবটা দোষ হবে আমার উপরে। এই যে আপনারা উঠে যাইতেছেন, কইব হুজুরে টেহা তুলতো গিয়া লুকটি গেছে গা, থাক টেহা দেওয়ার লাগবে বন, আপনার এখন দোয়া হয়ে যাবে, থাক, আমার দুশোর দরকার নাই। মোহাম্মদ সুহেল 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান ওঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা আসো সবাই ভিতরে ঢুকো, যাও। যারা আছে এই 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। নাগাইশের মসজিদ আপনি 2টা টাকা দিয়ে শরীর থেকেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়েন। এই যে আমার এক ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সবাই বসা থাকেন, আপনাদের কাছে আমার লোকজন আসতেছে। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত খালি যাইয়েন না। মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা দিয়েছে, কমিশনার সাহেব মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। জি একজন লোকও খালি যাইয়েন না। আমি বলছি যে পারলে 2টা টাকা দিয়েন, আমার ছোট্ট সোনামণিরা পারলে 2 টাকা দিও, তাও বলতে পারবো এক সময় যে নাগাইশের মসজিদে আমারও অংশীদার আছে, আমিও এটার গর্বিত অংশীদার। খালি যাওয়ার দরকার নাই, আপনি 2টা টাকা দেন, মরে যাবেন না, আল্লাহ খালি দেবেন আপনাকে, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম মাহফিল হইতে আছে, এর আগে কি তৈছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি থ্যাংক ইউ। এই আমাদের আগামী 16ই সেপ্টেম্বর, আজকে হলো সেপ্টেম্বরের 4 তারিখ না, 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কি তো হয়েছে, এটা কোন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে, সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন 16ই সেপ্টেম্বর মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে হেফজখানায় পড়ে, সে 1000 টাকা, এই বাইকটা ঠিক করো,
1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের এখানে আসবে মুফতি সিবগাতুল্লাহ নূর, হাফেজ কারি সুয়াইব আহমেদ আশরাফি, খড়মপুর খাদেম ফাউন্ডেশন, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত আপনারা সবাই যাবেন। আমাদের উচিত সবাই যাওয়া। যারা আগে যাইতে পারেন নাই তারা সদল বলে যাবেন ইনশাআল্লাহ। যে বক্তারা আছে দুজনই আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ। আপনারা সবাই যাবেন, অনেক সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এখন থেকে সবসময় যেন মাহফিল হয়, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আমরা সবাই মিলে চাই ইনশাআল্লাহ। 7ই সেপ্টেম্বর দেবগ্রাম একটা মাহফিল আছে, ওখানে মুশতাকুর নবী কাসিমি সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব ওনারা থাকবেন। আপনারা যাবেন ইনশাআল্লাহ দেবগ্রাম। ও মাশাআল্লাহ, আরেকজন মহিলা আমার বোন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে তওবা করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হুজুর আসেন না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুজুর জামে অনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আমার খুব কাছের মানুষ। আমরা একসাথে হজ করেছি, অনেক লম্বা সময় নিয়ে আমরা কথা বলেছি, দেশের বিভিন্ন বিষয় নিয়েও আমরা কথা বলেছি। হুজুর আজকে আসতে পারলে হুজুর দোয়া করতেন, যেহেতু হুজুরের বৃষ্টি বাদলা বয়স্ক মানুষ আসতে পারেন নাই। আমরা হুজুরের পক্ষ থেকে আমরা দোয়ার প্রার্থী, হুজুর নিশ্চয়ই দোয়া করছেন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাবুদা আপনার আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার
কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি তৈরি করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার ইফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, নূরে মদিনা মসজিদের বর্তমান সভাপতি নাসির ভাইয়ের বড় ভাই, আয় আল্লাহ তাআলা, অসুস্থ মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন। মাওলা, তোমার বান্দাকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, নাসির ভাই সহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়েছে সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, আমি কি দোয়া করব গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ মাওলা। এত প্রেম, এত ভালোবাসা, এই বৃষ্টি স্নাত রাতে প্রচণ্ড গরমের মাঝে আয় আল্লাহ তাআলা দৌড়ে দৌড়ে মানুষগুলো এসে হাজির হয়ে গেল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি কবুল করো। বিশেষ করে যারা এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়ে দিল, সেই সমস্ত আল্লাহ মানুষগুলোকে শহীদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও। আমার জীবনটা আমার কাছে যত প্রিয়, যারা জীবন দিল তাদের জীবনটাও তো তাদের কাছে এত প্রিয় গো মাওলা। মাওলা, যেই মা তার সন্তানকে হারালো, এই মাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নাই মাওলা। আল্লাহ, মাওলা রাব্বে কারীম, এই ছেলেগুলার জীবনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ন্যায়পরায়ণ, সৎ, আয় আল্লাহ, আল্লাহ ভীরু মানুষ আমাদের মাথার উপরে শাসক বানাইও আল্লাহ। যারা মানুষদেরকে আমানত সেবা করাটাকে আমানত মনে করে, এই ক্ষমতাকে আমানত মনে করে, এই রকম লোক তুমি আল্লাহ আমাদের মাথার উপরে উঠাই দিও আল্লাহ। আয় আল্লাহ, এমন লোক আমাদেরকে শাসক হিসাবে কবুল করো। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে টপ টু বটম, একবারে টপ লেভেল পর্যন্ত
সব জায়গায় আমরা আল্লাহওয়ালা মানুষ চাই মাওলা। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এমন মানুষ চাই মাওলা। এমন মানুষ আমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ, এমন মানুষ তুমি আমাদেরকে দান করে দাও। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। তোমার কুদরতিতে আমরা সবাই সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।